ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে একটু বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, ঘরের সব কিছু ক্লিন হয়ে গেছে, চলে গেছে। এখন সুমন রয়েছে এখানে, ছেলের সাথে খেলছে, দেখাচ্ছি। এখন চলো কি দেখে নিই যে কী রান্না বসানো হয়েছে। এখানে আমুদিবাজ ভাজা হবে, এগুলো সব রান্না সবে স্টার্ট হয়েছে, যে বেলা করেই হয়ে গেছে অনেকটা। এগুলো আমুদিবাজ ভাজা চলছে, এখানে চাল ভেজানো হয়ে গেছে, বাকি রান্না আস্তে আস্তে হবে। চলো দেখি রিজু কি করছে। রিজু এখানে ঘুরে বেড়াচ্ছে, ওই যে রিজুর বাবা এখানে শুয়ে রয়েছে, সারাদিন শুধু আছে মোবাইল। আর ছেলে এই যে ঘর কি সুন্দর করে গুছানো, ঘরটা কি সুন্দর করে গুছানো, ছতরা একটু আগে কাজ হয়ে করে সব ঘর ক্লিন করে দিয়ে গেছে। তারপরে এই যে সব করেছে, এই যে রিজু সারাদিন আছে বাবা 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 বাবা, ওই যে বাবা, এই যে আবার কিসের রাগ হয়েছে জানি না, রেগে রয়েছে। আর চটি তো আমাদের বাড়িতে ঠিক থাকেই না, চটিগুলো কী হলো, ওইখানে এক জোড়া চটি পড়ে রয়েছে, আর যাইনি আরেকটা জোড়া চোটা কোঠায় রেখে দিয়েছে। সব ঘর ছত্রা কার সব সময় এরম করে দেয়, আমি ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু গোছাবো না। যা এখানে স্যালাড আর লেবু কাটা হয়ে গেছে, স্যালাড মানে শুধু স্যালাডের মধ্যে রয়েছে শসা, এখানে আমুদি মাছ ভাজা, এখানে কাচকি মাছের ঝাল, আর এখানে হচ্ছে ডাল, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে রিজুর খাবার তৈরি হচ্ছে। আজকে দুপুরে লাঞ্চে এটাই হয়েছে। যে রিজু এখন দোল খাচ্ছে, বসে বসে দোল নাই, এই যে বাবা রিজু দোলাচ্ছে, দোল খাওয়ার মন করেছে। ও নিজে নাকি একা একা এটার উপর উঠে বসবে, বসেও দোল খাবে। তা তুই বস, আমি বাবা দোল খাওয়াই। এর ওভার স্মার্ট হয়ে গেছে। এই বস, আমি দোল খাওয়াই তোকে। কি রিজু হাই করবে না? হাই কথা একটু হাই করে দাও, সবাইকে একটু হাই বলে দাও। বাবা হাসে, হাই বলে না, হাসে শুধু। কি আমরা এখন একটুখানি ঘুরতে চলে যাচ্ছি। রিজু তো বাড়িতে থাকবে না, খালি ঘুরু ঘুরু, ওর খালি বুম 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 তো নেই, বুম বুম নেই, এমনি হেঁটে হেঁটে এমনি হেঁটে হেঁটে যেতে। ও তো স্বপ্ন দেখে সারাদিন বাইকেই চড়ছে, রাতে স্বপ্ন মনে হয় তাই দেখে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, দেখি একটুখানি প্ল্যানের ওদিকে যাওয়ার ইচ্ছা আছে। এখন বেরিয়ে দেখি কোথায় কি ভিড়, কি জানি না, এখন সেই বুঝে আর কি যেখানে ফাঁকা পাবো সেখানে যাবো, ভিড় দেখলে পালিয়ে আসবো। হ্যাঁ, আমাদের এখন ফাঁকা জায়গার দরকার। তার মধ্যে আমি ক্যারি করতে পারি না রিজুকে, সত্যি কথা বলতে ওকেই ক্যারি করতে হবে। আমার এত ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, আমার মনে হচ্ছে আমার শক্তি আরো কমে গেছে। তো যাই হোক, বেরোই দেখি, চলো। ঘুরতে যাবে বলে কত আনন্দ। রিজু 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 কি বলছো? রিজু তাই করে দাও, ওর হাইটাই এখন আর হবে না। ঠিক আছে, চলো তাহলে ঘুরতে যাই। গিয়েছিলাম, এখন বাড়ি চলে এসেছি, রাতও প্রায় হয়ে এসছে, এখন ডিনারটা করতে যাব। রিজিও খেলছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমার তো মারাত্মক ঠান্ডা লেগেছে, গলাও ভাঙা, চিৎকারও করতে পারছি না, কিচ্ছু না, খুবই খারাপ অবস্থা। রিজুটারও ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, হাওয়াও দিচ্ছে। তো সব ওদিকে ঘুরলাম, প্ল্যানের ওদিকটা পুরো ঘুরলাম ভালো করে, ঘুরে টুরে সব চলে এসেছি আমরা বাড়িতে। সুমন বাড়ি চলে গেছে, ও আর আজকে থাকলো না, বিকজ কালকে সানডে বাড়িতে প্রচুর কাজ থাকে, সানডেটা মিস করতে চায় না, যার জন্য সেজন্য বাড়িতে চলে গেল। এই ঠান্ডাটার মধ্যেই গেল, ওখানে তো প্রচণ্ড, আর এখানের থেকেও বেশি ঠান্ডা। তো এখন আস্তে আস্তে আমরা ডিনার করবো, রিজুকেও ডিনার করাবো, করে তারপর আস্তে আস্তে আমরা ঘুমাতে যাব। কি করো বাবু? রিজু এখন খেলার মুডে আছে, বাবা চলে গেল তো একটু মনটা একটু খারাপ। ঠিক আছে, রাত হয়ে গেছে, আমাদের ঘুমোবার টাইমও চলে এসছে। ডিনার কমপ্লিট করে নিয়েছি, সব কিছু ক্লিন হয়ে গেছে, খাবার দাবার যা কিছু বাকি আছে সেটাও ফ্রিজে চলে গেছে। এবার আমাদের
ঘুমোতে যেতে হবে। রিজুকে ফ্রেশ করে নিয়েছি, আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, এবার ঘুমিয়ে পড়বো। আজ তো নিউ মার্কেটটা ঘুরলাম, তোমাদেরকে তো দেখালামই, পুরোটা দেখাতে পারিনি, আরও দেখাবার ইচ্ছে ছিল, কারণ ওখানে এত ভিড়, কিছু শ্যুট করতে পারিনি, কিচ্ছু শ্যুট করা সম্ভবই ছিল না, ফোনই বার করতে পারছি না, এত গুতোগুতি চলছে রীতিমতো। কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু কেনা তো সম্ভবই না, এত ভিড়ের মধ্যে কিছু জিনিস যে দেখে ভালো করে কেনা। আমি এত ভিড়ের মধ্যে মানে ওরমভাবে গুতুগুতি করে কিনতে পারি না, একটু ফাঁকার মধ্যে দেখে শুনে ভালো করে কিনতে পছন্দ করি। তো যাই হোক, ঘুরে এলাম, দেখে এলাম, রিজুকে নিয়ে ঘুরলাম, এটাই বড় ব্যাপার। কেনা তো যখন তখন যাবেই, ফাঁকা সময় গিয়ে কিনতে হবে। জানি না আবার কবে বাড়ি চলে গেলে পরে, ওখানে চলে গেলে পরে আর এখানে কবে আসতে পারবো না আসতে পারবো। যাই হোক, সুমন্ত বেরোবে, কিছু আনাবার যদি থাকে আমি সুমনকে দিয়ে নিয়ে নিতে পারবো। যাই হোক, এটা দেখে আমার অনেকদিন পরে ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল, রিজুরও ঘোরা হয়ে গেল। যাই হোক, আজ দিনটা এইভাবে কাটালাম মজা করে। সুমন্ত বাড়ি চলে গেল, কালকে ওখান থেকে অফিস যাবে। কালকে সরি আমি কী বলছি, ওখান থেকে অফিস কেন যাবে, কালকে তো সানডে, কালকে তো অফিস নেই। ও বাড়িটা ক্লিন করতে হবে, সানডেও মিস করবে না, সেই জন্যই চলে গেল বাড়িতে। চলো আজকের দিনটা এইভাবে এন্ড করছি আজকে। কালকে আসছি নতুন একটা ব্লগে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ওকে, টাটা, গুড নাইট।